মেয়ের কোনো তদন্ত এখনো অবধি শুরু হয়নি। 2024-এর 9 আগস্ট থেকে 2025-এর 9 মার্চ আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর কেটে গেছে 7 মাস। তদন্ত করছে সিবিআই। শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত তাকে সাজা দিলেও এখনো উত্তর নেই বহু প্রশ্নের। এই ঘটনায় একা সঞ্জয় রায় নাকি সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে? কেন শুরু থেকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল? যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যের কর্মী, তার সুরক্ষিত তার সুরক্ষা তিনি দিতে পারেননি। তার এসআই জজ সাহেবের সামনে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করে। তারপরেও তিনি যদি জোর করে ক্ষমতায় থাকেন তাহলে আমাদের দায়িত্ব কি হবে? পরবর্তী যখন সুযোগ আসবে তাকে সেখানে ক্ষমতা থেকে বিতাড়িত করা। ন্যায় বিচার মমতা ব্যানার্জির সরকারই দিচ্ছিল। ন্যায় বিচার কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশের হাতে থাকলে ফাঁসির আদেশ আদায় করে আনতো। অপরাজিতা বিল মমতা বন্দ্যোপাধ্যায় করে এখন সেটায় সম্মতি দিচ্ছে না কেন্দ্র। কোন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন যিনি অপরাজিতা বিলে স্বাক্ষর করছেন না? মহিলাদের ন্যায় বিচারের বিলে স্বাক্ষর করছেন না, তাদের কাছে যাচ্ছেন একটা ছবি তোলার জন্য। ন্যায় বিচারটা ফটোশুট নয়। 17 মার্চ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। তার আগে শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানান নিহত চিকিৎসকের মা। আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গে কথা বলতে চাই। দায়িত্ব সুরক্ষার থেকে আরম্ভ করে আইনি সবকিছু এখানকার সরকারের মুখ্যমন্ত্রী, একজন মহিলা, উনি কেন তার সঙ্গে দেখা করে তার কাছ থেকে চাইছেন না জাস্টিস? তার কাছ থেকে কোনো আশা নেই? প্রধানমন্ত্রী আসবেন কি জাস্টিস দিতে? এটা কি হওয়া উচিত আমাদের সংবিধানের ব্যবস্থা? এর মধ্যে সেজন্য এখানকার সরকার, এখানকার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আছেন, যিনি জাস্টিস দেবেন তিনি একজন মহিলা। তার বাড়ি ঘেরাও করুন, ওখানে গিয়ে অনশন করুন, আমরা তার সঙ্গে থাকবো। আরজিকর কাণ্ডে 7 মাস পূর্তিতে এদিন বিচার চেয়ে ফের পথে নামে নাগরিক সমাজ। সাধারণ মানুষের সেই প্রতিবাদে সামিল হন অভয়ার মা বাবাও। অভয়া নিয়ে তো এখনো সমাধান কিছু হয়নি। আমরা চাই দ্রুত সমাধান হোক। শুধু একজনকে অপরাধী চিহ্নিত করে বিচার চলছে। আমাদের সাধারণ মানুষের সন্দেহ যে আরও অনেক অপরাধীর সঙ্গে যুক্ত আছে। এদিন রানুছায়া মঞ্চে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন প্রয়াত অবসরপ্রাপ্ত আইজি পঙ্কজ দত্তর স্ত্রী ইন্দ্রাণী দত্ত, অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।